মাঝরাতে হাজবেন্ডের জন্য নাস্তা তৈরি করছি। তো কি কি নাস্তা তৈরি করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর খুব সহজভাবে দেখিয়ে দেব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি ফার্স্ট যেই নাস্তাটা তৈরি করব সেটার জন্য আমাকে প্রথমে ডিমটা প্রিপেয়ার করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি ডিমটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আর ডিমটার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, দিয়ে দিয়েছি সসেজ একদম কুচি কুচি করে আমি 2 পিস দিয়েছি। আর তার সাথে হচ্ছে দিয়েছি ম্যাগি মশলা, যেটা হচ্ছে টেস্টটা একটু বৃদ্ধি করবে সেই কারণে। সাথে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। আর ডিমের মিশ্রণটা আমি সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আমি চলে আসছি পরোটা ভাজতে। তো আমি হচ্ছে আজকে ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি। আর ফ্রোজেন পরোটা বাসায় থাকলে ঝামেলা খুবই কম হয়, মানে পরোটার। তো আমি ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিলাম। তো আমার হচ্ছে আজকে 2টা ডিম দিয়ে আমি 4টা রোল বানাবো। তো সে কারণে আমি 4টা পরোটা ভেজে নিয়েছি। আমি একসাথেই ভাজি যেন গরম থাকে আর খুব তাড়াতাড়িও হয়। তো তারপর দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা আমি অল্প একটু দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে পরোটাটা দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে যেন পরোটার গায়ে মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে ফোল্ড করে দিয়েছি। তো এই তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করলাম। তো একটু হচ্ছে চাপা দিয়ে দিবেন, তাহলে মিশ্রণটা একটু ছড়িয়ে ভালোভাবে পরোটার সাথে লেগে যাবে। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো পরোটা ফোল্ড করে তারপর রোল করে নিব। আর এটাই হচ্ছে মানে একদম ঝটপট খুব সহজভাবে অনেক মজাদার একটা রোল তৈরি করা। তো আমি হচ্ছে এক পাশে হচ্ছে এই রোলগুলো তৈরি করছি, আরেক পাশে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো গরম গরম আমাদের রোল একদম তৈরি হয়ে গেছে। তো আমি হচ্ছে চলে আসছি রুমে, যে আগে এই রোলটা খেয়ে নেই, না হলে ঠান্ডা হয়ে যাবে, দেন হচ্ছে নেক্সট আইটেমটা খাওয়া হবে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া সস ঢালছিল। তো আমি হচ্ছে 2টা সস নিয়ে নিয়েছি, গ্রিন চিলি সস আর রেড চিলি সস। তো এই 2টা সস একসাথে মিক্স করে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো দেখিয়ে দিলাম এই তো ভিতরটা আসলে কেমন হয়েছে, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা হচ্ছে বাচ্চাদের টিফিনও দিতে পারেন নাস্তা হিসেবে, খুবই মজাদার একটা খাবার। তারপর চলে আসলাম সেকেন্ড আইটেমে। আর সেকেন্ড আইটেমের জন্য আজকে হচ্ছে বানাবো ডিম চাটনি, যে ভাইরাল ডিম মাখানো বা ডিম চাটনি বলা হয় সেটা। তো তার জন্য আমি হচ্ছে শসা কুচি করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তার সাথে হচ্ছে শুকনা মরিচ দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি। দেন বিট লবণ, চিনি, কাসুন্দি আর টমেটো সস দিয়ে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। তো এই কাজটা হচ্ছে হাত দিয়ে করলে সবচেয়ে বেশি পারফেক্ট হয় আর বেশি মজাও হয়। তো আমাদের ডিম চাটনি একদম রেডি। এখন হচ্ছে ডিমটা নিয়ে নিয়েছি, ডিমের ভিতর হচ্ছে ভরে নিতে হবে। তো ডিমটা সিদ্ধ করার পর ছোলার সময় দেখে ডিমটা একদম উঠে উঠে যাচ্ছে। তো ছোটবেলায় ভাবতাম যে এই ডিমগুলো হচ্ছে নষ্ট, কিন্তু এখন বুঝি আসলে এই ডিমগুলো হচ্ছে একদম টাটকা ডিম থাকে, সেই কারণে এই ডিমগুলো একদম উঠে উঠে যায় সিদ্ধ করার পরও, মানে একটু পুরনো হলে ঠিকঠাক হয় আর কি। তো রেডি হয়ে গেছে আমাদের ডিম চাটনি। তো আমি হচ্ছে ডিমটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম, দেন হচ্ছে একটু লবণ মেখে নিয়েছি। তারপর হচ্ছে ডিমের যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি, আর তার উপরে হচ্ছে প্রাণের যে তেঁতুল চাটনি হয় সেটা দিয়ে দিয়েছি। তো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমাদের ডিম চাটনি, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো এই 2টা নাস্তাই হচ্ছে আমি বানিয়েছিলাম আজকে। আপনাদের কাছে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।